আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যে নাউন সম্পর্কে আমরা সাধারণত জানি যে কাউকে যদি বলা হয় যে রিভার কোন ধরনের নাউন, ফাদার কোন ধরনের নাউন, তারপরে হচ্ছে যে ফ্লাওয়ার কোন ধরনের নাউন, তারপরে হচ্ছে যে কোনো একটা প্রাণীর নাম বললাম। অর্থাৎ যতগুলা নাউন আছে বা যতগুলা শব্দ আছে আমরা স্পেসিফিকভাবে কিন্তু বলতে পারবো যে কোনটা কোন নাউনের মধ্যে পড়বে। কিন্তু সেম জিনিসটা যখন কোনো বাক্যের মধ্যে ব্যবহার করা হবে তখন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা জানি যে ফাদার, এই যে এখানে আওয়ারের নিচে যদিও দাগ দেওয়া আছে, আওয়ারটা বাইরে থাকবে, কিন্তু এখানে যে ফাদারের নিচে দাগ দেওয়া আছে, যদি আমরা সহজে বলি যে ফাদারটা কোন নাউন হবে, তাহলে কিন্তু আমরা বলে দিই যে ফাদারটা হচ্ছে একটা কমন নাউন। কিন্তু এইখানে আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি, আওয়ার ফাদার উইল সেভ আস, এইখানে কি এই ফাদারটাকে আমাদের কমন নাউন হিসেবে বসছে কিনা, এইটা কিন্তু একটা সন্দেহ থেকে যায়। এখন আমাদের কথা হচ্ছে যে এইখানে যে ফাদার বলছে, এই ফাদারটা কিন্তু এমনিতেই আমাদের পিতা বলি, সেই পিতাকে বোঝাচ্ছে না, কিন্তু এই ফাদারটা হচ্ছে মূলত গডকে বোঝায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আওয়ার ফাদার উইল সেভ আস, এইখানে যে ফাদারটা আছে, এই ফাদারটা হচ্ছে আমরা জানি কি কমন নাউন। এখন একটা জিনিস আমরা শিখব যে কোনো বাক্যের মধ্যে যখন আমরা কমন নাউন পাবো, সেই কমন নাউনটা কখন প্রপার নাউন হবে এবং কখন অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ বাক্যের মধ্যে আমরা কমন নাউনটাই পাবো, কিন্তু সেটা কখন প্রপার নাউনের মতো আচরণ করবে এবং কখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো আচরণ করবে, এইটাই আমরা মূলত দেখব। এটা খুব ভালো করে দেখতে হবে, কারণ চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি এসে থাকে। তো যেটা ব্যতিক্রম টাইপের প্রশ্ন সেটাই কিন্তু আমাদেরকে ভালো করে শিখতে হবে, না হলে এই মার্কগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে ফাদার হচ্ছে যে আমাদের কমন নাউনের পূর্বে যদি একটা ডিটারমিনার থাকে, তাহলে টোটাল অংশটা আমাদের কি হয়ে যাবে, একটা প্রপার নাউন হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ স্টেট। এই যে এখানে কি আছে, স্টেটস মানে এই যে কি একটা রাষ্ট্র। আচ্ছা, দি ইউনাইটেড স্টেটস, এই যে এখানে একটা ডিটারমিনার আছে, তারপরে এখানে যে স্টেট মানে কি রাষ্ট্র না, রাষ্ট্রটা যদি আমরা বলি সাধারণ অর্থে, যদি কোনো বাক্যে কোনো জায়গায় যদি পৃথকভাবে ব্যবহার করা হয় যে স্টেট শব্দটা কোন ধরনের নাউন, তাহলে সেই স্টেটটা অবশ্যই কিন্তু কমন নাউন হবে। কিন্তু এই কমন নাউনের পূর্বে যখন আমাদের একটা ডিটারমিনার থাকবে, তখন সেটা কি হয়ে যাবে, প্রপার নাউন হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে, দি মাদার ইন হার অ্যারোজ অ্যাট দি সাইট অফ দি পোর বয়। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যে মাদার আছে না, মাদারটা কি নাউন, মাদার কিন্তু কমন নাউন। তারপর ফাদার আছে, ফাদার কোন নাউন, ফাদারও হচ্ছে কমন নাউন। তো আমরা জানি যে কমন নাউনের পূর্বে যদি একটা দি বসানো হয়, তাহলে সেটা কি হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। আচ্ছা, আরেকটু বলি, যদি কোনো কমন নাউনের পূর্বে আমাদের আর্টিকেল দি বসানো হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। যেমন এখানে দি মাদার, এখানে দি মাদার মানে কি মাটি বা মা, এটা কিন্তু বোঝাচ্ছে না। দি মাদার মানে হচ্ছে কি মাতৃত্ব। অর্থাৎ এই যে যখন এই গরিব বালকটাকে দেখলো, দেখে মায়ের মনের মধ্যে কি জাগ্রত হলো, মাতৃত্ব জেগে উঠলো। ঠিক আছে? তাহলে এখানে দি মাদার হচ্ছে কি মাতৃত্ব। আচ্ছা, তারপরে কি আছে, দি ফাদার, ফাদারে হচ্ছে কমন নাউনের পূর্বে একটা দি বসছে, তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তাহলে দি ফাদার এটা কি হয়ে যাবে, পিতৃত্ব। তারপরে দি যদি হচ্ছে যে ব্রাদার থাকতো, তাহলে এটা কী হয়ে যেত, ভ্রাতৃত্ব। ঠিক আছে? তাহলে যে মাদারের পূর্বে যদি দিয়ে থাকে, ফাদারের পূর্বে যদি দিয়ে থাকে, তাহলে এটা কী হয়ে যাবে, মাতৃত্ব এবং পিতৃত্ব। মাতৃত্ব আর পিতৃত্বটা কী হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সহজে আমরা যদি এখন এটাকে আরেকবার রিভিশন করি বা রিপিট করি, তাহলে কি হবে, সোজা কথায় মনে রাখবো, আমাদের যতগুলা কমন নাউন আছে, কমন নাউনের পূর্বে যদি একটা ডিটারমিনার ব্যবহার করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রপার নাউন হয়ে যাবে। আবার কমন নাউনই আছে, কমন নাউনের পূর্বে যেখানে দি আছে, দিটাও কিন্তু একটা ডিটারমিনারের মধ্যে পড়ে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এইটার ক্ষেত্রে যদি বলি আওয়ারটাও একটা ডিটারমিনারের মধ্যেই পড়ে, কিন্তু এটা কি পজেসিভ ফর্ম। ঠিক আছে? তার মানে কি, যদি আমাদের কমন নাউনের পূর্বে কোনো পজেসিভ ফর্ম থাকে, তাহলে সেটাকে কি বলবো, প্রপার নাউন।
আর যদি কমন নাউনের পূর্বে একটা দি থাকে তাহলে সেটাকে কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে এখানে কমেন্ট বক্সে জানাতে হবে। আর চাকরির পরীক্ষায় সাধারণত এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।